আজ তৈরি করে দেখাবো সিজনেবল একটি কাঁঠালের পিঠার রেসিপি। এটা কিন্তু দেখতে অনেকটা তালের পিঠার মতোই। কাঁঠাল দিয়েও একইভাবে পিঠা বানানো যায়। এখন তো কাঁঠালের সিজন, খুব সহজে কাঁঠালের পিঠা আমরা চাইলে তৈরি করে নিতে পারি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখি নিই কীভাবে কাঁঠালের পিঠা তৈরি করছি। একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো রান্নার সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা একটি ডিম। আমি একটি কাঁটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি চিনি গলে না যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো চাউলের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধের পরিবর্তে চাইলে কিন্তু লিকুইড দুধও দেওয়া যেতে পারে। আমি এখন ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের পিউরি। কাঁঠাল আমি বিচি বের করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার। আমি সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। পানির পরিবর্তে দুধও অ্যাড করা যেতে পারে। পিঠার ব্যাটার খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য ফুড কালার। আমার কাঁঠালের রঙটা একটু সাদাটে, এর জন্য আমি যাতে দেখতে একটু সুন্দর লাগে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের কালার যদি গাঢ় হলুদ হয়, এক্সট্রা করে ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন অনেকটা কেকের ব্যাটারের মতো। ব্যাটার এখন সম্পূর্ণ তৈরি। আমি 20 মিনিট রেস্টে রাখবো। আমি কেকের মোল্ড নিয়েছি, তেল ব্রাশ করে দিচ্ছি, এতে পিঠা সহজে মোল্ড আউট হবে। এবার পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পিঠার ব্যাটার দেওয়ার সময় 4 ভাগের 3 ভাগ দিতে হবে পিঠার ব্যাটার। 1 ভাগ খালি রাখতে হবে। পিঠা কুক হওয়ার পর অনেকটা বাড়বে, এজন্য কিছু অংশ খালি রাখতে হবে। উপরে কিছুটা আমি নারকেল দিয়ে দিচ্ছি, নতুবা ব্যাটারের সাথে মিশিয়েও দেওয়া যেতে পারে নারকেল। কিছু পিঠা আমি নারকেল ছাড়া করব, অনেকের হয়তো নারকেল পছন্দ নাও থাকতে পারে। এবার আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। চুলোয় একটি আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো পানি আমি প্রথমে ফুটিয়ে নিয়েছি। এবার স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে পিঠাগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ফিরে আসছি। কিছু পিঠা আমি এখানে নারকেল ছাড়া রাখছি। এবার 20 মিনিট পর পিঠাগুলো চেক করে নিচ্ছি কতটুকু হলো। একটি ছুরি দিয়ে এভাবে চেক করে নিলেই বোঝা যাবে। ছুরি যদি পরিষ্কার আসে তাহলে ধরে নিতে হবে যে পিঠাগুলো সম্পূর্ণ তৈরি। আর যদি ছুরির গায়ে কিছুটা অংশ লেগে থাকে তাহলে সময় বাড়িয়ে আর একটু কুক করে নিলেই পিঠা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। 20 মিনিট পর পিঠাগুলো সম্পূর্ণ তৈরি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি পিঠাগুলো মোল্ড আউট করে দেখাচ্ছি। পিঠাগুলো একদম সফট হয়েছে, তুলার মতো। কম সময়ে হেলদি একটি খাবার তৈরি হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।